মঙ্গলবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গ্রাম। ভাঙনের গর্ভে তলিয়ে গেল প্রায় 9টি বাড়ি। গ্রাম জুড়ে আতঙ্ক, হাহাকার আর কান্নার রোল। বাড়িঘরের সামগ্রী টানতে পারেননি এলাকাবাসী। তলিয়ে গেছে বাড়িঘর, একটি তালের গাছ এবং ব্যাপক ফাঁকা অংশ। ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে গঙ্গায় তলিয়ে গেল প্রায় 10টি বাড়ি। তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্রটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অবস্থা আমি তো দেখিনি কোনোদিন যে নদী কিভাবে ভাঙে। এই জাস্ট 10 মিনিট হলো এলাম, কি অবস্থা! বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে ফাড় করে বসে গেল। এটা চিন্তার বিষয়, মানুষ ভাবতে পারে না যে কীভাবে কী টানবো। তো ভাবেনি যে বাড়িটা পড়ে যাবে। এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাব? আজকে আমার পড়ছে, কালকে ওর পড়বে, তো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা। মানুষ তো কিছু নিয়েও যেতে পারছে না। কোনো রকম কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো গ্রুপ নেই। ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা ছাই ফেলার জন্য চলে আসছে। কি হবে এগুলো ফেলে দিয়ে? এগুলো ফেলে কিছু হবে? 2 বস্তা ছাই ফেলে দিয়ে সরকার একটু ব্যবস্থা না নেয় তাহলে আমরা কি রাস্তায় যে বসবো? এখন পথ অবরোধ করবো, রোডে বসবো, রেলে বসবো? আমাদেরকে কোনো পথ নেই তো। এখন কোন গ্রামে বাড়িতে? আমাদের এই লোহরপুর। এখন লোহরপুরে কিছুটা কয়েকটা বাড়ি ছিল, লোহরপুর তো নাই। লোহরপুর তো শেষ হয়ে গেছে। গঙ্গাতে 2-4টা বাড়ি ছিল, যেটা এখন হঠাৎ করে 2-10টা বাড়ি নিয়ে বসে গেল। গাছ টাছ অত লম্বা লম্বা তালের গাছ কিভাবে লম্বা হয়ে বসে যাচ্ছে, মানে ভাবা যায় না কত গভীর। এই গভীরের সমস্যা সমাধান কি করে হবে? আমরা খেটে খাওয়া মানুষ, জনসাধারণ, এসব এলাকার ঘন এলাকা, কোথায় যাবে মানুষ? মানুষের তো কোনো পথ নেই। এখন কি আপনারা রাস্তায় সরকার চায় যে ব্যবস্থা নেবো না? তাহলে আমরা তো এখন রেলে রোডে যা বসবো। আমরা তো রোড রেল অবরোধ করে দেবো। আমাদের কিছু পথ নেই, আমাদের এরকম জমি জায়গা নেই, কেউ কিছু নাই। মানুষ খেটে খাওয়া কোথায় যাবে? আপনার নাম? আব্দুল গানি। এই জায়গাটার নাম উত্তর চাচন।